এখন একটু বীরভূমে চলে যাই। পাইকর, যেখানে হচ্ছে সোনালীর পরিবার থাকেন, সোনালীর বাড়ি, যে সোনালীর বাড়ি পরিবার তারা অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে কবে সোনালী ফিরবেন, অন্তঃসত্ত্বা সোনালী এবং তার শিশু, কিন্তু বাকি চারজনকে এখনো ছাড়া হয়নি। অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, তুমি শুনলে যে বেশ খানিকক্ষণ হয়ে গেল সোনালীকে ফেরানো হয়েছে, সোনালীর সাথে একজন শিশুকে ফেরানো হয়েছে, কিন্তু বাকি চারজনকে ফেরানো হয়নি এখনো পর্যন্ত। সোনালীকে আজকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হবে, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে। পরিবারের পক্ষ থেকে কিরকম ভাবে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে? দেখো, সোনালীকে প্রায় 6 মাস আগে দিল্লি পুলিশ পুশব্যাক করে দিয়েছিল এবং 6 মাস থেকে পরিবারের যারা সদস্য আছে তারা কিন্তু একবার আদালত, একবার বিভিন্ন প্রশাসনিক মহলে গিয়ে একদম বিরক্ত হয়ে পড়েছিল। তার কারণ তারিখের পর তারিখ পড়ছিল কবে তাদেরকে ফিরিয়ে আনা হবে। সেই মতো আজকে স্বস্তির খবর এসেছে পরিবারে যে সোনালী খাতুনকে ফিরিয়ে আনা হচ্ছে, সেই মতো দেশে পা দিয়েছে। এবং এই খবর ছড়িয়ে পড়তেই খুশির খবর পরিবারে। এবং তার বাবা মধু শেখ যেটা অভিযোগ তুলছে যে সে বৈধ ভোটার ছিল এই দেশের এবং বৈধতা নিয়েই তারা বসবাস করতো, তবে তাদেরকে বাংলাদেশের সঙ্গে যেভাবে পুশব্যাক পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই যে সোনালী খাতুন অন্তঃসত্ত্বা, তার যে এত বড় ক্ষতি হয়ে গেল এবং তার তার উপরও যে এফেক্ট পড়লো, এই ক্ষতিপূরণের দায় কে নেবে সেই নিয়েও প্রশ্ন তুলেছে বাবা। পাশাপাশি সোনালীর সঙ্গে একজন শিশু ফিরলো, তুমি একটু সময় নাও, একটু খোঁজ নাও যে পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, ওই শিশুটি কার, ওই শিশুকেও ডিপোর্ট করা হয়েছিল, অর্থাৎ বাংলাদেশে পাঠানো হয়েছিল। আমি অক্ষয় তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে জানাই আজকে 5 তারিখ, আজকে 5ই ডিসেম্বর, আর আজকে 5ই ডিসেম্বর, কবে 26শে জুন দেখাবো আপনাদেরকে 6 জনকে সীমান্ত পার করানো হয়েছিল। তারপর থেকে কেটে গেছে 6 মাস। এই 6 মাস পর অবশেষে দেশে ফেরা সোনালীর 24শে জুন 2025 সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালী বিবি। 26শে জুন 2025 কোনো কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরো 5 জনকে বাংলাদেশে পাঠানো হয়। 24শে সেপ্টেম্বর 2025 4 সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র। 25শে নভেম্বর 2025 সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ডিসেম্বর 2025 বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর। এদিনই সোনালী বিবি ও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। অবশেষে দেশে ফেরা সোনালীর। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, এই রাজনৈতিক প্রেক্ষাপটটা জানতে চাইবো যে বারবার অভিযোগ করা হচ্ছিল যে কেন্দ্র গড়িমসি করছে সোনালীদের ফেরাতে। আজকে ফেরানো হলো, কিন্তু সোনালী এবং এক শিশু সহ 2 জনকে ফেরানো হলো। অভিযোগ যে 4 জন, বাকি 4 জনকে ফেরাতেও কেন্দ্রের গড়িমসি। গত দিন আমরা দেখেছিলাম যখন সুপ্রিম কোর্টে এই মামলাটি চলছিল, তখন ওই প্রসঙ্গটি উঠেছিল এবং তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথমেই উল্লেখ করা হয় যে মানবিকতার খাতিরে তারা অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার যে শিশু পুত্র তাদের 2 জনকে অত্যন্ত দ্রুততার সাথে ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু সেখানে আইনজীবীরা বলেন যে তারাও যে ভারতীয় সেই তো তথ্য প্রমাণ রয়েছে এবং তারা যেহেতু বাংলাদেশের আদালত থেকে তারা জামিন পেয়েছেন, তাদের ফিরিয়ে আনার ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এবং অয়নদা, তোমার মনে থাকবে যে সোমবার দিনকেই তারা বলেছিলেন যে সেদিনকে তারা ফিরিয়ে নিয়ে চলে আসবেন, কিন্তু আজকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে শুক্রবার দিনকে। বাকিদের ক্ষেত্রেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছে হাই কমিশন এবং দ্রুত যাতে তাদেরকে ফিরিয়ে আনতে পারা যায় সেই বিষয়ে যে কাজ তা শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু এটা একটা দীর্ঘদিনের যে প্রক্রিয়া চলছিল, একেবারে 18ই জুন থেকে যেটা শুরু হয়েছিল, আজকে 5ই ডিসেম্বর সোনালী খাতুন তিনি তার দেশে ফিরে আসতে পারলেন। এবং এই বিষয় নিয়ে রাজনৈতিকভাবেও গত কয়েক মাস ধরে ভীষণ চর্চা হয়েছে এবং আমরা জানি যে এই রাজ্যের ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেমন সোচ্চার রয়েছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল তিনি
মামলা করেছিলেন, সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা দৃষ্টি আকর্ষণ পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে করেন এবং অনেকে বলছেন যে দীর্ঘদিনের যে তাদের যে লড়াই চালিয়ে যাওয়া তার জয় আজকে হয়েছে। আমরা দেখেছিলাম যে বাংলায় কথা বললেই বাংলাদেশি এই ইস্যু নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে অভিযোগ করা হয়। দিল্লি, হরিয়ানা, উড়িষ্যা, দেশের একাধিক জায়গাতে যেভাবে বাঙালি যারা শ্রমিকরা রয়েছেন তারা যেভাবে আক্রান্ত হন তা নিয়ে রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা প্রশ্ন তোলে, এমনকি রাস্তাতে নেমে তারা আন্দোলন পর্যন্ত করেছেন, মিছিলে পর্যন্ত পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সোনালী খাতুনের ফিরে আসার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছেন যে রাজনৈতিক দিক থেকেও তারা তাদের জয়ের যে দোরগোড়া সেটাতে তারা পৌঁছে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত যেহেতু বাকি 4 জনের ফেরার অপেক্ষা রয়েছে এবং সোনালী যতক্ষণ না পর্যন্ত বীরভূমে তার বাড়িতে পরিবারের, তবে আমি তোমাকে জানাই সোনালী ফিরেছেন এবং সোনালীর ছেলেকেও ফেরানো হয়েছে। সোনালী এবং সোনালীর ছেলে ফিরলো, আর বাকি 4 জনকে এখনই ফেরানো হচ্ছে না। এই নিয়ে আজও রাজনৈতিক তরজা সোনালীর ফেরা নিয়ে। সোনালী বাঙালি, এটাই ছিল সোনালীর অপরাধ। এই বীরভূমের মেয়ে সোনালী খাতুন, বিয়ের পরে সোনালী বিবি। তার জন্য যারা বাংলাদেশের জেলে এতদিন সোনালীকে তার নারেক নাবালক পুত্র সহ পচতে বাধ্য করলো, বাঙালি প্রতিটা হিসেবের বদলা আগামী 2026-এ তো নেবেই। তার সাথে সাথে যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে, বাঙালি এই রাজাকারদের গদ্দারি ক্ষমা করবে না। হাজার হাজার সোনালী খাতুন চলে যান গুড়গাঁওয়ে, চলে যান নয়ডায়, রিনা মিনা ডিগা, সোনামনারা সব হাবিস, কেউ নেই। শুধু এসআইআর ওখানে চলছে, ওরা এখান থেকে চলে যাচ্ছে কেন? একটা সোনালী খাতুনকে সামনে রেখে লক্ষ লক্ষ সোনালী খাতুনকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রাখা হয়েছে, ভোটার লিস্টে তাদের নাম তুলে দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষে তাদের ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু ভারতবর্ষের মানুষ তার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য আজকে সংঘবদ্ধ হচ্ছে। দিল্লিতে গ্রেফতার হয়েছিলেন 24শে জুন সোনালী সহ তার ছেলে এবং আরো 4 জন। সেই 6 জনকে দেশান্তর করা হয়েছিল। বিদেশি বলে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উঠেছিল। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছিল। বাংলাদেশে আইনি লড়াই, আইন আদালত, জেল সব কিছুর অভিজ্ঞতা সোনালী খাতুনের হওয়ার পর 6 মাস পর সোমবার জেল মুক্তির পরেও আজকে শুক্রবার তাদের দেশে ফেরানো হলো সোনালী এবং তার ছেলেকে। কিন্তু আরো 4 জন এখনো বাংলাদেশে, এখনো ফেরানো হবে কবে তার কোনো নিশ্চয়তা নেই। আর এই নিয়েই ক্ষুব্ধ মালদা জেলা পরিষদের সভাধিপতি। ভেতরে আমি মহিলা এবং ওনার যে শিশু সন্তান আছে তাকে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলির আর কে কে ছিল? সে বললো যে আরো 4 জন আমার ফ্যামিলি ছিল। আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের 2 জনকে ছাড়া হলো, কিন্তু তার 4 জন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদেরকে কখন ছাড়া হবে, কালকে পরশু কখন ছাড়া হবে? সদুত্তর তিনি কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেলেন। কেন্দ্র আবার আমাদের সাথে বেইমানি করেছে। আমাদের অভিযোগ ওই 4 জন ব্যক্তিকে দ্রুত ছাড়া হোক। একই ফ্যামিলি যখন 2 জন প্রমাণিত হলো যে তারা বীরভূমবাসী, তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? মহদীপুর সীমান্ত দিয়ে সোনালী খাতুনকে ফেরানো হলো। সোনালী এবং সোনালীর ছেলেকে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হবে তার চিকিৎসার জন্য। কথা বলবো ওখানে উপস্থিত আমাদের প্রতিনিধি লিপেশের সঙ্গে। লিপেশ, কি আপডেট? দেখো এখনই একটি আপডেট পাওয়া গেল, সেটা হলো যে সোনালীর কাছ থেকে যে আপডেটটা পাওয়া গেছে, আমরা সভাধিপতি সহকারী সভাধিপতির সঙ্গে কথা বলে জানতে পারলাম যে 2 জনকেই, সোনালী এবং তার ছেলেকেই একমাত্র সীমান্তে নিয়ে আসা হয়েছে এবং তাদের আর পরিবারে যে 4 জন তাদের কোথায় রাখা হয়েছে সোনালী সেটা জানে না। সোনালী এই মাত্র সেই আমরা আপডেট দিতে পারলাম এবং সোনালীর কাছ থেকে এই তথ্যটা জানা গেছে। এখনো পর্যন্ত সোনালী বিএসএফ ক্যাম্পের মধ্যেই আছে এবং কেউ, আমরা এখানে সভাধিপতি সহকারী সভাধিপতি থেকে সবাই গেটের বাইরেই দাঁড়িয়ে আছে এবং গেট আটকে রেখেছে বিএসএফ এবং ভেতরে কোথায় একটি ঘরের মধ্যে সোনালী আছে এবং সেখানে পুলিশের লোক এবং বিএসএফ এর লোকরা এবং ইংরেজবাজার থানার বিডিও বেশ কিছু জন ভেতরে আছেন। তবে কখন সোনালীকে বের করে নিয়ে আসা হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। ওকে,
সোনালী খাতুন ফিরলেন, সোনালী খাতুন তার ছেলে সহ ফিরলেন এবং অবশেষে মহদীপুর সীমান্ত দিয়ে ফেরানো হলো প্রায় 6 মাস পর। সেই 6 মাস পর ফেরানোর পর এবার এখন বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে। বিএসএফ ক্যাম্পে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে, কারণ বাংলাদেশ সেই ভিন দেশ থেকে নিয়ে আসা হয়েছে তাকে আবার অন্য কোনোভাবে ষড়যন্ত্র করা হয়েছে কিনা তাকে নিয়ে, এই সমস্ত বিষয়। এবং তারপর অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। কারণ অন্তঃসত্ত্বা সোনালী 6 মাস কাটালেন ভয়ঙ্কর মানসিক চাপ এবং আইন আদালতের মাধ্যমে তার কি পরিস্থিতি সেই বিষয়টি দেখা হবে।